আসসালামু আলাইকুম। সকালে গরম গরম পরোটা আমাদের সবারই খুবই পছন্দের, কিন্তু সেই পরোটাটা যদি হয় খুবই স্টিকি, অর্থাৎ এটা টেনে ছিঁড়তে কষ্ট হয়, ছোট বড় সবারই খেতে বিরক্তি আসে। তাই আজ দারুণ এক পরোটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি, যেটা খেতে দারুণ আর দেখতেও খুব আকর্ষণীয়। এই পরোটার বিশেষত্ব হচ্ছে ওপরের সাইডটা থাকে একটু ক্রিস্পি, কিন্তু আপনারা সহজেই ভেঙে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমি এই রেসিপির জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ফ্যামিলি মেম্বার অনুযায়ী কম বা বেশি করে নিতে পারবেন। পরোটাতে ক্রিস্পি একটা ভাব আনার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এই উপাদানগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি, আর নর্মাল পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। পানি কতটুকু লাগবে আপনাদের পরিমাণের ওপরে ডিপেন্ড করবে, কতটুকু ময়দা নেবেন তার উপরে। আর ডোটা হবে সাধারণ যে আমরা রুটি পরোটা করি তার চেয়ে একটু নরম, খুব বেশি নরম না। 3-4 মিনিটের মতো এভাবে মথে নিতে হবে। 30 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি, ডোটা সেট হবে এই জন্য। ভালোভাবে যখন সেট হয়ে যাবে 30 মিনিট পরে আমি আবারও এই ডোটাকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নেব। এই সময়টুকুতেই সুজিটা ভালোভাবে ফুলে উঠবে আর চিনিটাও এর সাথে মিশে যাবে। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটারের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই উপাদানটা অবশ্যই দিতে ট্রাই করবেন, তাহলেই না সাধারণ পরোটার চেয়ে এটা দারুণ মজা হবে। আমি এই ডোটাকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়ে নিয়েছি, আর একটা রুটি তৈরি করব। এখন সাধারণ যে আমরা রুটিটা তৈরি করি সেরকমই হবে, তবে এই রুটিটা অনেকটাই পাতলা করতে হবে এবং একটু বড় সাইজের করতে হবে, কারণ এর তৈরি করার পদ্ধতিটা এখানেই শেষ না। আমার রুটিটা এরকম আমি বড় করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। যতটা সম্ভব পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন। আমার রুটিটা এতটাই পাতলা হয়েছে নিচে থেকে আঙ্গুলগুলো দেখা যাচ্ছে। এখন এর উপর দিয়ে আমি যে মিক্স করে রেখেছি বাটার আর ঘিয়ের এই মিশ্রণটা একটা ব্রাশ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নেবেন, এতে স্বাদটা যেমন দারুণ আসবে আর আমি যে লেয়ারটা করব সেটাও খুব ভালোভাবে বোঝা যাবে। একটা কাটার দিয়ে রুটির এক প্রান্ত থেকে আমি অন্য প্রান্তে চিকন চিকন এভাবে দাগ কেটে নিচ্ছি। দেখুন, পুরোটা কেটে নেওয়া যাবে না, এক সাইডে এবং অপর সাইডে সামান্য একটু বাকি রাখতে হবে। পুরো রুটিটাই আমি এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। ঠিক এরকম হয়েছে আমার রুটিটা। এখন এই রুটিটাকে আমি এক প্রান্তে এভাবে ধরে আস্তে আস্তে ফোল্ড করে নেব। একটু সময় লাগবে, তবে ধৈর্য ধরে করলে এর ফলটা পাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে দেখতে। আমি এভাবে পুরো রুটিটা যখন ফোল্ড করে নেওয়া হয়ে গেছে তখন এটাকে একটু টেনে লম্বা করে নিলাম। এক প্রান্ত থেকে ধরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাকারভাবে ফোল্ড করে নিচ্ছি। এরকম গোলাকার হয়ে গেছে তখন আমি শেষের প্রান্তটা একটু চেপে দিয়েছি। যে পাত্রে এটাকে রেখে দেব সেখানে একটু আমি বাটার আর ঘিয়ের মিশ্রণটা মেখে নিয়েছি, যেন এখান থেকে ওঠানোর সময় লেগে না যায়। 4টা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে রেখে দিচ্ছি। একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, উপরের অংশটা যেন ড্রাই না হয়ে যায়। 10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। আর এখন একটা নিয়ে নিয়েছি, এটাকে আমি পরোটার আকৃতি দেব। হাতে একটু সেই মিশ্রণ থেকে মেখে নিয়েছিলাম, আর হাত দিয়ে এভাবে চারিদিকে গোলাকার করে ছড়িয়ে দিচ্ছি। একটু আলতো করে সময় নিয়ে করতে হবে। বেলুন দিয়ে বেলে নিলে কিন্তু এই লেয়ারগুলো বোঝা যাবে না, হাত দিয়ে করলে বুঝতে পারবেন লেয়ারটা এরকম বোঝা যাবে। ভেজে নেওয়ার পরে আরও এটা বেশি করে বোঝা যাবে। এখন সাবধানে আমি মিডিয়াম আঁচে চুলা জ্বালিয়ে দিয়ে একটা প্যানের মধ্যে তৈরি করা এই পরোটাটা দিয়ে দিয়েছি।
দেওয়ার পরে যে মিশ্রণটা আছে অবশিষ্ট সেখান থেকে সামান্য নিয়ে উপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এবারে উল্টিয়ে দিয়েছি, নিচে একটু কালার চলে এসেছে। একটু চেপে চেপে দিতে হবে, আর ওপর দিয়েও সেই মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে দিয়ে দিতে হবে, কারণ আগেও আমি এই উপাদানটা দিয়েছি, এখন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। খুব সুন্দর এরকম কালার চলে আসলে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এখন দেখলে বুঝতে পারবেন আসলে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দু পিঠই এভাবে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। একবার তৈরি করলে এর মজাটা সবাই বুঝে যাবে, তখন দেখবেন যে পরিবারের সবাই বারবার তৈরি করতে অনুরোধ করছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। লেয়ারগুলো আলাদা করার জন্য দু হাত দিয়ে একটু চাপ দিলে দেখবেন এভাবে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, আর এটা ছিঁড়ে ছিঁড়ে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।